আসসালামু আলাইকুম। তাশরিফ খানের একটা পোস্ট মারাত্মকভাবে ভাইরাল হয়েছে এবং এই পোস্টের মধ্যে তাশরিফ খান যেই বিষয়গুলো নিয়ে কথা বলছে এটার মধ্যে যেই সারমর্ম এটা হইতেছে গিয়ে এমন যে গত আওয়ামী লীগ সরকার লাস্ট পর্যন্ত তারা কি করছিল যে অনেক ইনফ্লুয়েন্সারের কাছে গেছিল যেন আওয়ামী লীগ সরকারের পক্ষে ভিডিও বানায় সরকার যে ভালা মানুষ সরকার যে অনেক ভালো কাম করছে এই ছাত্র আন্দোলনের মধ্যে এইটি যাতে একটু তুল্লা ধরে আর কি পজিটিভভাবে। তো এই জিনিসটা যখন নাকি তাশরিফ খান শেয়ার করছে তারপরে আরও অনেকেই বলতে যে হ্যাঁ ভাই এটা আমার সাথে হয়েছে, এটা আমার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে। তো এই জিনিসটার লাগে সুর মিলে আমিও কইতাম চাই জি ভাই এই জিনিসটা আমার লগে হয়েছে, আমার কাছেও কল আসছিল, আমাকেও বিভিন্নভাবে থ্রেট করা হয়েছিল। একদম ছাত্র আন্দোলনের শেষের দিকে একটা আননোন নাম্বার থেকে আমার একটা ফোন আসছিল, ভাই আপনি কি সরল ভাই কইতাছেন? আমি বললাম হ ভাই আমি সরল ভাই কইতাছি। সরল ভাই যদি কয়ে থাকেন তাহলে আপনার একটা দায়িত্ব দিতাম চাই ভাই, টাকা পয়সা যা লাগে সব কিছু আমরা দিব, টাকা পয়সা লিয়ে কোনো টেনশন করি না, আমরা অ্যাডভান্স পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি বললাম কি ভাই আপনি কী নিয়ে কথা কইতে চাইতেছেন বা কী বলতে হইবে আমাকে একটু বলেন কইলা। কইতে আপনাকে কিছুই না, আপনি একটু নিরপেক্ষভাবে একটা ভিডিও বানাইবেন যেন কিছুটা সরকারের দিকে যায়, ডিরেক্ট সরকারের পক্ষে বানাইতে কয় না, আমার কাছে নিরপেক্ষভাবে একটা ভিডিও বানাইবেন এবং সেটার মধ্যে আপনি বলবেন যে এই যে যারা রেল লাইন ধ্বংস করতে বা সরকারি স্থাপনাগুলো ধ্বংস করতে বা মেট্রো রেল ধ্বংস করতে তাদের বিচার চান, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এইরকম কিছু কথাবার্তা কই আপনি একটা ভিডিও বানাইতে হবে। তাই আমি ফাইনালি কইলাম যে ভাই আচ্ছা ঠিক আছে এগুলো কইলাম আমি, সমস্যা নেই, এগুলো ধ্বংস যারা করছে তাদের বিরুদ্ধে বলবো, কিন্তু আমার এইটাও বলবো যে যারা ছাত্র হত্যা করছে, ছাত্রদেরকে যারা নির্মমভাবে গুলি করে হত্যা করছে তাদেরও আমি বিচার চাই, আমি এই কথাটা বলবো। বলে না এই কথা বলা যাবে না, এই কথা বললে তো হবে না ভাই। আমি বলছি না এই কথা যদি বলতে না দেন তাহলে কিন্তু আমি বলতে পারবো না। বলছে না আপনাকে বলতে হবেই, আপনি টাকা আমি এখনই 50,000 পাঠাইতেছি, আপনি যদি না বলেন তাহলে কিন্তু সমস্যা হবে। আমি বললাম ভাই কী সমস্যা হবে? বলতে সমস্যা কী হবে সেটা আপনি পরে বলবেন, কিন্তু আপনাকে বলতেছি যেভাবে যে স্ক্রিপ্টটা দিতেছি সেই এইভাবেই আপনাকে ভিডিওটা বানাইতে হবে। আমি তো ভাই পড়ছি মাইন্ড কাছে মধ্যে বেটার লাগে কোনো রকমে ফোন টোনটা রাইখা না করতাম পারছি না, টাকা টাকা পাঠাইছি না, কিন্তু আমারে না করতে পারতাম। ফোনটা কাটার পরে লগে লগে টিপ মাইরা ফোনটা বন্ধ করে থুয়ে দিচ্ছি। তারপরে কী করবো একদম টেনশনের ঠেলা মনে হইতেছে এখনই বুঝি কেউ আমার আইতাছে ধরতেছে বা কিছু করতেছে। আমার সব ধরনের ফোন বন্ধ ছিল, আমার সাথে অনেকেই যোগাযোগ করতে পারেনি। পরে ব্যাপারটা শেয়ার করছিলাম চ্যানেল 24-এর আমার একটা মামা আছে সাংবাদিক, খুব বড় মাপের সাংবাদিক, ওনার সাথে ব্যাপারটা শেয়ার করছিলাম যে এমন ফোন আসছে। উনি বলছে তুমি ফোন বন্ধ করে রাখছো, ফোন বন্ধই রাখো, যদি নিজের বাসার মধ্যে নিরাপদ বোধ না করো তুমি অন্য কোথাও গিয়ে আশ্রয় নিতে পারো। তো উনি আমাকে এই বুদ্ধিটা দিয়েছে। তো আমি নিজের বাসাটার মধ্যেই ছিলাম কিন্তু খুব উৎকণ্ঠার মধ্যে দিয়ে আসছিলাম আর কি। তো এই ব্যাপারটা আমার সাথে ঘটার পরে আমি নিজেই চিন্তা করলাম ভাই এই কেমন স্বাধীনতা, কেমন সরকার যারা নাকি জোর কইরা তাদের পক্ষে আমাকে দিয়ে কথা বলাইতে চাই, টাকা পয়সা যা লাগে সবই দিতে চাই। আমি একজন ইনফ্লুয়েন্সার, আমি একজন ভিডিও বানাই, আমি বিভিন্ন সমাজের ন্যায় অন্যায় বিষয়াদি নিয়ে আমি বিভিন্ন সময় কথা বলে থাকি। আমি গত সরকারের টাইমে বিভিন্ন সময় কথা বলছিলাম এবং সব বলতে গিয়ে অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলাম। যেমন আমি বাফুফের একটা বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, কাজী সালাউদ্দিন, তারপর হচ্ছে গিয়ে আব্দুল সালাম মুর্শিদি হেরার নাম নিয়ে একটা ভিডিও বানানোর পরে আমার ওই ভিডিওটার কারণে অনেক ধরনের থ্রেট আসছে ইনডিরেক্টলি। NSI থেকে ফোন দিয়েছিল, ভিডিওটা তারা ডিলিট করে দিয়েছিল, তারপরে অনেক থ্রেট করছে যে এই টাইপের ভিডিও বানানো যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। তো এইগুলো বিভিন্ন সময় সরকারের বিপক্ষে চলে গেলে সরকারের বিভিন্ন এজেন্সিরা আমাদেরকে থ্রেট করে। তো আমার যে কথাটা ভাই এইটা তো আমার স্বাধীনতা না। এখন যেই সরকার আছে এই সরকার যদি কোনো ভুল করে, এই সরকার যদি কোনো সমালোচনা হওয়ার মতো কাজ করে, আমি এগুলো নিয়ে সমালোচনা করবো, এগুলো নিয়ে কথা বলবো, সরকারের ভুলগুলো ধরাই দেবো, এইটাই আমার বাক স্বাধীনতা। আমি যদি এইটা না পারি তার মানে তো আমার বাক স্বাধীনতা নাই। সরকারের প্রশংসাও করবো কিন্তু সেই সাথে সমালোচনাগুলো সরকারের করবো এবং এগুলো সরকারকে সহ্য করতে হবে। এর ফলে সরকার যদি চায় যে আমাকে ধৈর্য নিয়েছে তারা মানে শায়েস্তা করবে অথবা আমার পেজের সমস্যা করবে, তাইলেই তখন বুঝতে হবে যে আমি স্বাধীন না, আমার দেশ স্বাধীন না, আমার বাক স্বাধীনতা নাই। আমি এই বাক স্বাধীনতাটা চাই, আমি যেন মন খুললা সব বিষয় নিয়ে কথা হইতে পারে এবং অবশ্যই সেটা তথ্য নির্ভর হইতে হবে, কোনো ধরনের গুজব না, অবশ্যই তথ্য নির্ভর সমালোচনা করতে হবে। এই সমালোচনা করতে পারি এই সুযোগটা আমি চাই। যে কোনো সরকারই থাকুক না গেলে সরকার যদি অন্যায় করে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার বাক স্বাধীনতা আমি চাই।